যখন দিব্যকে কাস্টিং করে প্রথম হসপিটালে শুটিং করার জন্য সৈয়দপুরে যায়, সৌম্য সারাক্ষণ কান্নাকাটি করত। ভালো লেগেছে। আমি ভীষণ ভয়ে ছিলাম। আমি সিনেমাটি আগে দেখেছি 22-এ যখন গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখায়, তখন ইনভাইটেশন ছিল ওদের সাথে আমরা গেছিলাম দেখার জন্য। তো ওখানে আরও আবেগঘন পরিবেশ তৈরি হলো। বিদেশের মাটিতে যখন নিজের দেশের পতাকা ওড়ে, জাতীয় সঙ্গীত বাজে সিনেমা হলে, আলাদা একটা আবেগ। তারপরে দিব্য সৌম্যকে দেখে আমার ওই একই অবস্থা। অনেক 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 কষ্ট লেগেছিল, অনেক মন খারাপ হয়েছিল এবং আমার ওই মুহূর্তে আমি বিশ্বাস করতে পারি নাই যে দিব্য সৌম্য প্রথম বড় ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুইটা ক্যারেক্টারের দায়িত্ব নিয়ে কিভাবে পরিপূর্ণ করেছে। ভালো করেছে কি মন্দ করেছে সেই বিচার আসলে দর্শক দেখবে, দর্শক বলবে। কিন্তু আমার মনে হয়েছে যে আমার আমার ছোট্ট অভিজ্ঞতাতে আমি ওদের কোনো খুঁত খুঁজে পাই। আমার মনে হয় মানে সেটা হতে পারে আমার অতিরিক্ত আবেগের কারণেই, কিন্তু আমি আশা করি নাই। আমি ভেবেছিলাম যে প্রথম আমার এটা ভয়ই বেশি ছিল। আমার এটা সিনেমাতে দেখার আগ পর্যন্ত যে কী করেছে, আমি ওদের কাছ থেকে আলাদা বসেছি। আমার মনে হয়েছে কী করেছে, কী দেখব। কিন্তু ফাইনালি আমার মনে হয়েছে ডিরেক্টরের ডিমান্ড পূরণ করতে পেরেছে। ওখানে যারা জাজ ছিল সিনেমার, ওটা তো ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড ছিল। তারপরে ওদের সাথে অনেক ক্লাস করলো, অনেক করলো, সাক্ষাৎকার নিল। তাদের যে পরিপূর্ণতা সেটা দেখে অনেক ভালো লেগেছে। আর আজকে দেশের মাটিতে সবার সাথে দেখলাম, যারা কলাকুশলী, ডিরেক্টর, বন্ধুজন, গুণীজন, আপনারা যারা সাংবাদিক আছেন, ভালো তো লাগেই। আমার আরও ভালো লাগবে যদি দর্শক দেখে। সিনেমাটি কিন্তু ওরা অভিনয় করেছে, তখন ওরা ওটিটি অথবা কোনো সিনেমাতে অভিনয় করেনি। এটা প্রথম ওদের বড় ক্যামেরায় দাঁড়ানো, প্রথম। এটা 2020 সালে প্রথম অভিনয় করে। তার আগ পর্যন্ত দুই ভাই যা করেছে একসাথে করেছে। তো যখন দিব্যকে কাস্টিং করে প্রথম হসপিটালে শুটিং করার জন্য সৈয়দপুরে যায়, সৌম্য সারাক্ষণ কান্নাকাটি করতো, ওকে কেন নেয়নি, ওকে কেন নেয়নি, আমি যাব করব। তো এর ভিতরে ওই রাহেলিল্লা যে ক্যারেক্টার, সেটা সার্চ করে অনেক দিন পর্যন্ত, প্রায় 1 বছর পার হয়ে যায়। ওরা মনের মতো কোনো খুঁজে পাচ্ছিল না। পরে আমি একদিন আকরামকে বললাম, আকরাম তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো আমি বললাম যে ওকে নেওয়া না কেন? বলে না, ওরা জমজ, দুই ভাইয়ের চেহারা। ততদিন পর্যন্ত আমি দিব্য সৌম্যর চুল একরকম রাখি, সমস্ত কিছু একরকম করাই। আমি বললাম এটা আলাদা হয়ে যাবে, তুমি একজনের চুল ফেলে দাও। আর ওরা যেহেতু মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ওদের চেহারার একটা মিল থাকতেই পারে। তো ফাইনালি ও রাজি হয়, কিন্তু সেটাও যে খুব আনন্দ নিয়ে রাজি হয় তা না। কিন্তু ফাইনালি ওর ওয়েট গেইন করে, টোন ডাউন করে, রোদে কালো করে, এক ধরনের ডার্মাটোলজিস্টের কাছ থেকে ক্রিম দেয়, দিয়ে একটু কালো করে, তারপরে ও কনভিন্স হয়। তো কাজ করছে, এভাবে কাজ করছে। আর আমার গর্ব না, খালি আমার অনেক পরিশ্রম, আমার অনেক কষ্টও দিয়েছে।